بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 7ই শাবান 1442 হিজরি মোতাবেক 21শে মার্চ 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 41। লেখক ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহি আলোচনা শুরু করেছেন ঈমান বির রাসূল সম্পর্কে। আজকের বিষয়বস্তু আমাদের রাসূলগণের প্রতি ঈমান। এর উপর কয়েকটা পর্ব আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। বলছেন লেখক, মা দলিল ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমানের দলিল বা প্রমাণ কি? দলিল বলতে ওয়াহির দলিল। দলিল হচ্ছে কোরআনে কারীম, কমপক্ষে একটি আয়াত, আর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, কমপক্ষে একটি হাদিস। এছাড়া অন্য কিছু দলিল নয়। মূলত দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি কোনো বিষয়ে ইজমা ঐক্যমত হয়ে থাকে তখন সেটি দলিল, এবং কোরআন সুন্নাহে স্পষ্ট রয়েছে কোন একটি বিষয় আর অন্য বিষয়টি স্পষ্ট, সেটার উপর কিয়াস করা, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে নেওয়া। তো রাসূলগণের প্রতি ঈমান। রাসূলের বহুবচন। রাসূল একজন রাসূল, আর রাসূল অনেক রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন। আম্বিয়া নবীর বহুবচন, নবীর জমা, আর রাসূল রাসূলের বহুবচন। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। রাসূল যার কাছে ওহী এসছে, শরীয়ত, নতুন শরীয়ত এসছে এবং তার প্রচার প্রসার তাবলীগের নির্দেশ প্রদান করা হয়েছে। আর পক্ষান্তরে নবী হচ্ছেন আগের রাসূলের প্রতি যে বিধান নাযিল হয়েছে সেটার তাবলীগে, সেটা প্রচার করে দেওয়ার যাকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কোন শরীয়ত তার কাছে আসে। আম্বিয়া গণের সংখ্যা রাসূলগণের তুলনায় অনেক বেশি। বলছেন যে রাসূলগণের প্রতি ঈমানের দলিল কোরআন এবং সুন্নাতে অনেক রয়েছে। আদিল্লাতুহু কাসীরা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তার অনেক দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহে। মিনহা কাউলুহু তাআলা, যার একটি হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সূরা নিসার আয়াত নম্বর 150 থেকে 152। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলগণের সাথে কুফরি করে, আল্লাহ এবং তার রাসূলগণকে অমান্য করে। কুফরি করা মানে অমান্য করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, এগুলি সব কুফরের অন্তর্ভুক্ত বা কুফরের অর্থে এগুলি শামিল। যারা আল্লাহর সাথে কুফরি করে অথবা রাসূলগণের সাথে কুফরি করে। শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত রাসূলগণের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন না করবে, তাদের নবুয়ত রিসালাতের স্বীকৃতি না দান করবে। ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা চায় যে আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করবে। পার্থক্য করা হচ্ছে যে আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী, আল্লাহকে মানি, কিন্তু রাসূলকে মানি না, বা অমুক রাসূলকে মানি, অমুককে মানি না। যদি এই পার্থক্য করে,
যেমন ইহুদিরা মূসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করে, মানে, কিন্তু ঈসা আলাইহিস সালাম কেউ মানে না, বরং তাকে জারজ সন্তান বলে, নাউযুবিল্লাহ। আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, বরং রাসূল বলে বিশ্বাস করে না। আর যদি কেউ বিশ্বাস করে যে রাসূল, তো শুধু আরবদের রাসূল, আমাদের রাসূল না। একই কথা, কুফর। খ্রিস্টানরা মূসা আলাইহিস সালামকে রাসূল মানে, বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে রাসূল মানে, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে বিশ্বাস করে না, মানে না। সুতরাং তারা কুফার, কাফের সকলে। আর যারা আসমানি কিতাবে বিশ্বাসী নয়, আহলি কিতাব নয়, অন্যান্য ধর্ম অবলম্বী, তারা কোন রাসূলে বিশ্বাসী নয়, না ইব্রাহিম, মূসা, ঈসা, না মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো প্রতি বিশ্বাসী নয়। যদি কারো তাওহীদ ঠিক থাকে, আল্লাহর প্রতি ঈমান আর রিসালাতের প্রতি বিশ্বাস ঠিক না থাকে, সমস্ত রাসূলগণকে বিশ্বাস না করে, তাহলে মুসলিম না। এই কথা এখানে বলা হয়েছে, ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তারা চায় যে আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করবে, যে আমরা আল্লাহকে মানবো, আল্লাহর প্রতি বিশ্বাস করি, তাওহীদের স্বীকৃতি দান করি, কিন্তু অমুক অমুক রাসূলকে, যাকে মুসলিমরা রাসূল বলছে, হ্যাঁ খাতামুন নবীন বলছে, তাকে আমরা বিশ্বাস করি না। অথবা কাদিয়ানীরা কেন কাফের, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলি, কিন্তু তিনি শেষ নবী না, তারপরে নবী এসছে, কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তারা কাফের, মুসলিম না। যারা আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, এর অর্থ এই নয় যেমন বেরেলভী মাজার পূজারীরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে শিরক কুফরিতে ডুবিয়ে দিয়েছে। নাম তাদের মুসলিম, কিন্তু তারা বড় বড় শিরকে ডুবে আছে, যার ফলে তারা জন্মসূত্রে মুসলিম হয়েও মুসলিম হতে পারবে। তাদের এক বক্তা বলছে যে দেখো, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করা যাবে না, ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা চায় যে আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করবে, মানে ইবাদত বন্দেগীতে পার্থক্য করা যাবে না, সেজদাতে দোয়াতে পার্থক্য করা যাবে না। যেমন ইবাদত করবেন আল্লাহর, তেমন রাসূলুল্লাহ। যেমন আল্লাহ দিতে পারেন, তেমন রাসূলগণও দিতে পারেন। যেমন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তেমন রাসূলের কাছে ফরিয়াদ করবেন। যেমন সেজদা করবেন আল্লাহকে, তেমন রাসূলকেও সেজদা করবেন। আউযুবিল্লাহ। যেমন আল্লাহ আলেমুল গায়ব, তেমন নবীও আলেমুল গায়ব। এগুলো হচ্ছে বেরেলভী মাজারপন্থী, যারা মাজারে বিশ্বাসী, তাদের শিরকি কুফরি আকীদা। তারা এইভাবে কোরআনে কারীমে অপব্যাখ্যা করে থাকে। এই যদি হয়তো, তাহলে সাহাবায়ে কেরামরা এর বাস্তবায়ন করতেন, কারণ তারা সবচেয়ে সুন্দর করে এবং পূর্ণাঙ্গ রূপে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করেছেন, ওহীর বাস্তবায়ন করেছেন। সুতরাং তারা আল্লাহকে সিজদা, রাসূলকে সিজদা করতেন, বরং কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সিজদাকে দুই ভাগে ভাগ করা হয়নি, যে ইবাদতের সিজদা আল্লাহর জন্য, আর তাজিমি শ্রদ্ধা সম্মানের সিজদা রাসূলকে করা যাবে, পীর বুজুর্গ করা যাবে, হুজুর কিবলাদের করা যাবে, এই কথা নেই ইসলাম। এর কোনো অবকাশ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর এত বড় অধিকার রয়েছে, যদি লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি কাউকে নির্দেশ দিতাম যে কেউ কাউকে সিজদা করতে পারে, তাহলে আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, এর অবকাশ যদি ইসলামে থাকতো যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে, তাহলে স্ত্রীকে বলতাম, নারীকে বলতাম যে সে স্বামীকে সিজদা করবে। কিন্তু সিজদা একমাত্র আল্লাহর জন্য। এখানে স্বামীকে সিজদা করা ইবাদতের জন্য না, শ্রদ্ধার জন্য, কিন্তু তারপরে অনুমতি দেওয়া হয়, সে এর অবকাশ নেই। যদি কোনো হুকুম থাকতো, পারমিশন থাকতো, তাহলে প্রথম পারমিশন হইতো স্বামীকে সিজদা করা। আগের উম্মতে যদি তাজিমের সিজদা, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের
তার পিতাকে সিজদা করা, বা ঈসা আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম সিজদা করা, তো এটা সেই যুগে জায়েজ ছিল। সেটা আপনি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এসেছে, তারপরে আপনি সেটাকে জায়েজ করবেন, এই অধিকার আপনার নেই। কারণ আপনাকে তার জন্য কোরআন সুন্নাহয় দলিল পেশ করতে হবে, এমন কোন দলিল নেই। সাহাবারা কেউ তাজিমি, সম্মান শ্রদ্ধার সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা ছোটরা বড়কে অথবা ছেলে মেয়েরা বাবাকে করতেন না, জনগণ শাসককে কেউ করতেন না। ওয়ায়াকুলুনা, এবং তারা যদি বলে এরকম, নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যারা আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করবে, আর আমরা কি করি, কিছু মানি কিছু মানি না। তারা বলে যে নুমিনু বিবাদ, এগুলো তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, আর এগুলো মানি না। যেমন আজকাল এক শ্রেণীর মুসলিমেরা রয়েছে যারা ইসলামকে শুধু মসজিদে সীমিত করে দিয়েছে, ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী, সেকুলারিজম, ধর্মকর্ম মসজিদে, হিন্দু ধর্ম মন্দিরে, খ্রিস্টানদের ধর্ম চার্চে, মুসলিমদের ধর্ম হচ্ছে মসজিদ। মসজিদের বাইরে আবার অর্থনীতিতে আবার কিসের হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো কি আবার রাষ্ট্রনীতিতে আবার কিসের ইসলাম, ধর্মকর্ম, না না, ধর্ম আলাদা, রাষ্ট্র পরিচালনা আলাদা। মানুষের ধার করা, মানুষের কপল কল্পিত অসার আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, আল্লাহর দিক নির্দেশনা সেখানে চলবে না। অথবা ধর্ম হচ্ছে এখানে, যেমন এক শ্রেণীর লোকেরা বলে, যারা ধর্ম নিরপেক্ষতায় সেকুলারিজমে বিশ্বাসী, এটি কুফর, যে ধর্ম শুধু কলবে, হৃদয়ে, এটা মনের ব্যাপার, আমার ধর্ম এখানে। এদের উপর এই আয়াত ফিট হচ্ছে, যারা বলে যে নুমিনু বিবাদ, আমরা ধর্ম মানি কিন্তু ধর্ম এখানে, ধর্ম মানি কিন্তু ধর্ম কোথায়, মসজিদ। এখান থেকে এসছে মোল্লার দৌড় মসজিদ, সেকুলারিজমের কথা এটি। না না না, মোল্লার দৌড়, যাকে আপনি মোল্লা বলছেন, তাদের দৌড় সব জায়গায় থাকবে, অর্থাৎ ইসলামের বিধিবিধান সার্বিক জীবনে পালন করতে হবে, যথাসাধ্য পালন করতে হবে। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যেখানে আপনার ক্ষমতা চলছে না সেখানে আল্লাহ ধরবে, যেখানে যার ক্ষমতা আছে সে সেখানে বাস্তবায়ন করবে। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানি কিছু মানি না, এরকম কথা যারা বলবে, অথবা এই আয়াতের অর্থ অত্যন্ত ব্যাপক, জীবন প্রতিটি ক্ষেত্রে শামিল। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অধিকাংশ মুসলিম সালাত আদায় করে কিরকম, জুমা পড়ে, জুমার দিনে ঠিকই মসজিদে আছে, নুমিনু বিবাদ, এটা জুমা মানি, ওয়া নাকফুরু বিবাদ, কিন্তু 5 ওয়াক্ত পড়ি না, অথবা 4 ওয়াক্ত পড়ি, তো ফজরটা ঘুমাই শুধু, নাকফুরু বিবাদ, ফজরটার সাথে কুফরি করি। এইরকমই অনেক মুসলিম আছে, তাদের অজ্ঞতার কারণে হোক অথবা হঠকারিতার কারণে হোক, তারা ইসলামের অনেক বিধিবিধান মানতে রাজি না, দণ্ডবিধান মানতে রাজি না, হেজাব মানতে রাজি না, বেহায়া বেপরদা চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, বলছে যে এটা আমার শরীর সুস্থ থাকে, এতে আমার খুব ভালো লাগে, নামাজ পড়তে খুব ভালো লাগে, এগুলো করে, কিন্তু পর্দা না 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 না, পর্দা। তাহলে এরা কিছু মানে কিছুর সাথে কুফরি করে। তারা চায় যে মাঝামাঝি একটা পথ অবলম্বন করবে, মাঝামাঝি আমরা এদিকও না ওইদিকও না, এমন যেন না হয়। যদি এমনটা করে সুবিধাবাদী মুসলিম, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফের। যদি অস্বীকার করে, অস্বীকার না করলে তখন ফাসিক। কেউ কাবিরা গুনার কারণে কাফের হয় না। এখানে এই আয়াতের উদ্দেশ্য এই নয় যে কেউ যদি আংশিক ইসলামের ফরজ ওয়াজিব আদায় না করে দুনিয়ার স্বার্থে অথবা অলসতায়, তাহলে কাফের হবে না। কিন্তু যখন অহংকার প্রদর্শন করবে, অস্বীকার করবে, তখন কাফের হয়ে যাবে। হেজাবকে যদি অস্বীকার করে, কাফের, মুসলিম না। কেউ যদি সুদ হারাম এটাকে অস্বীকার করে, আবার সুদ হারাম কিসে, আমার পয়সাটা কি এমনি মানুষকে দিয়ে রাখবো,
আমি ব্যাংকে রেখেছি, এমনিতে দিয়ে রাখবো, ব্যাংকে দিয়ে রাখবো, আমাকে দিচ্ছে, অসুবিধা কি? সেটা ফিক্স দিক, যেভাবে দিক। আমি ব্যবসার মাধ্যমে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার মাধ্যমে নেন, আপনি লাভ লসে শরিক থাকেন, এই শর্তের সাথে আপনি যদি নেন তো ঠিক আছে। লভ্যাংশ যা লাভ হবে তা পাবেন, লস হলে লস আপনাকে স্বীকার করতে হবে। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কেউ যদি বলে আমি সব মানি কিন্তু এই সুদ ছাড়তে পারবো না, তাহলে এরাই হচ্ছে সত্যিকার কাফের। আমি ধর্মকর্ম করি কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ি, আমি হজ করি, আমি রমজান মাস সিয়াম রোজা রাখি, আর যাকাতও দিই, কিন্তু আমি দিনের অন্যান্য বিধিবিধানের সব মানি না। দণ্ডবিধান হচ্ছে বড় বড়তা, মধ্যযুগীয় ওগুলো আইন, যেমন এক শ্রেণীর মূর্খরা বলে থাকে অথবা মুনাফিকরা বলে থাকে, হয় মূর্খ তারা জাহেল, আর না হলে জালেম মুনাফিক। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, সত্যিকার অর্থ কাফির হয়ে যাবে অস্বীকার করলে, কোন হারামকে হালাল মনে করলে, অথবা অজেবকে অস্বীকার করে, ফরজকে অস্বীকার করলে, সুন্নতের ক্ষেত্রে নয়। ওয়াতাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, এবং কাফেরদের জন্য আমি লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের কারো মাঝে কোন রকম পার্থক্য করে না, সবাইকে মানে। এটা একমাত্র বৈশিষ্ট্য উম্মতে মুসলিমার, মুসলিমদের। মুসলিমরা আদম আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস রাখে। বনু ইসরায়েলের নবী হোক, আর বনু ইসমাইল হোক, আর তার আগের হোক, সমস্ত নবী রাসূল, যাদেরকে আল্লাহ নবী রাসূল বলেছেন, সবাইকে আমরা বিশ্বাস করি। কোরআনে কারিমে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে, নাম সহ আমরা বিশ্বাস করি, সবাইকে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই শিখিয়েছেন আরেকটি আয়াতে, সূরা বাকারার শেষ দিকে যে রয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। এই যে রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না, কোনো পার্থক্য নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সর্বশেষ রিসালাত, এটি হচ্ছে সর্বশেষ এডিশন। সুতরাং এটি প্রতিটি বিষয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, মানে ডিটেলসে বিস্তারিত ঈমান রাখতে হবে এবং বিস্তারিত বাস্তবায়ন করতে হবে। আর অন্যান্য নবী রাসূলগণের বিধানগুলি একটা পিরিয়ডের জন্য, একটা সময়ের জন্য ছিল, আর তারপরে সেগুলি রহিত হয়ে গেছে, কিন্তু তারা সেই কালের নবী ছিলেন, আল্লাহ রাসূল এবং নবী ছিলেন তারা, তাদের রিসালাত সত্য, কিন্তু তাদের বিধানগুলি রহিত করে দেওয়া হয়েছে। এ কথাই ওহী দ্বারা প্রমাণিত, এভাবে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস রাখে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে কোনো পার্থক্য করে না, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, ওরাই তো এমন যাদেরকে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। সূরা নিসা এই আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আবু দাউদে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি এবং রাসূলগণের প্রতি ঈমান নিয়ে এসেছি। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ রাসূল, তিনি সমস্ত রাসূলগণের প্রতি ঈমানের ঘোষণা করেছেন। তাহলে এই বিধানের ঊর্ধ্বে নবী রাসূলগণ না, নবী রাসূলগণ আমাদের মতোই, তারা ঈমান রাখতেন এবং তাদের প্রতি ঈমান, তাওহীদ এবং সুন্নাতের অনুসরণ, ওহীর বিধান মেনে চলা ফরজ ছিল। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, মা আমানাল ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমানের দলিল জানলাম, তো রাসূলগণের প্রতি ঈমানের তাৎপর্য কি, অর্থ কি? রাসূলগণের প্রতি বিশ্বাস করব কেমন করে? এটা বলছেন যে রাসূলগণের প্রতি ঈমানের তাৎপর্য বা অর্থ হচ্ছে ওয়া তাসদীকুল জাযিম, সেটা অকাট্যভাবে বিশ্বাস করা। ঈমান অকাট্যভাবে বিশ্বাস করা, তার সাথে স্বীকৃতি দান করা।
ঈমান শুধু বিশ্বাসের নাম না, অন্তরে বিশ্বাস করা হয় কিন্তু কথার দ্বারা স্বীকৃতি দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। সেটা আল্লাহর ক্ষেত্রে হোক, রাসূলের ক্ষেত্রে হোক, আর অন্যান্য ঈমানের বিষয়গুলির ক্ষেত্রে হোক। বিআন্নাল্লাহ তাআলা বাআসা ফি কুল্লি উম্মাতিন রাসূলাম মিনহুম, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছে, তাদের মধ্য থেকে। তাহলে তারা অন্য কোন জাতি, ফেরেশতা, জিন থেকে আসেনি, মানব জাতির মধ্য থেকেই আল্লাহ রাসূল যুগে যুগে পাঠিয়েছেন। তাদের কাজ কি ছিল? বলছেন ইয়াদউহুম ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর ইবাদতের দিকে তারা আহ্বান করতেন প্রতিটি যুগে। ওয়াল কুফরু বিমা ইউবাদু মিন দুনিহি, আল্লাহ ছাড়া যেসবের উপাসনা আর পূজো হচ্ছিল সেগুলিকে অস্বীকার করার তারা শিক্ষা দিয়েছেন। তারা অস্বীকার করেছেন নবী রাসূলগণ আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাহলেই মজবুত হাতলকে ধারণ করলেন শক্তভাবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, কখনো সেটা ভেঙে যাবে না, ছিঁড়ে যাবে। ওয়া আন্না জামিআহুম সাদিকুন ওয়া মুসাদ্দাকুন, এবং তারা সকলেই, নবী রাসূলগণ যত এসেছেন সকলেই তারা সত্যবাদী এবং মুসাদ্দাকুন, সত্যায়নকৃত। তারা নিজেরা সত্য এবং তাদেরকে সত্য বলে আল্লাহ সত্যায়ন করেছেন। এবং যুগে যুগে আল্লাহর নেক বান্দা যারা সৎ প্রকৃতির মানুষ তারা বিশ্বাস করেছে। বারুন, তারা সকলে নেক, নেক ভালো প্রকৃতির মানুষ। রাশেদুন, তারা সঠিক পথের পথিক। কেরামন, সম্মানিত, তারা করিমের বহুবচন। বারারা, তারা সৎকর্মশীল। আতকিয়া, তারা পরহেজগার, আল্লাহ ভীরু। তারা প্রত্যেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। নবী রাসূলগণ আপন আপন যুগে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ছিলেন। ওমানা, এবং তারা সকলে বিশ্বস্ত, আমিনের বহুবচন। হুদাতুন, হাদির বহুবচন। তারা হেদায়াত দানকারী, অন্যদেরকে সঠিক পথের গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত, নিজেরাও হেদায়েত প্রাপ্ত, অন্যদেরকেও হেদায়েতের পথ দেখিয়েছেন। দুটো গুণ, যারা নিজেরাও ভালো, হেদায়েত প্রাপ্ত, এবং অন্যদেরকেও ভালো পথে আহ্বান করে, তারা হাদি, মাহদি। হাদি আর মুহতাদি, এই হুদাত আর মুহতাদুন, এটা হচ্ছে হাদির বহুবচন হচ্ছে হুদাত, আর মুহতাদুন মুহতাদির বহুবচন। পক্ষান্তরে কিছু লোক আছে নিজেরা ভালো কিন্তু অন্যকে ভালো করতে জানে না, তাহলে মুহতাদি শুধু, চলে নেক কিন্তু মুসলিম না, সংস্কারক না। নিজের সংশোধন করে অন্যদের জাতির সংশোধন করা, মানব জাতির সংশোধন করার তৌফিক, এটি আল্লাহর বিশেষ দান। যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। অবিল বারাহিনি যাহিরাত ওয়াল আয়াতিল বাহিরাত মির রাব্বিহিম মুআইয়াদুন, এবং তাদেরকে শক্তিশালী করা হয়েছে। নবী রাসূলগণকে যুগে যুগে আল্লাহ শক্তিশালী করেছেন, যিনি আমাদের রব। আম্বিয়া রাসূলগণের রব, তারা তাদেরকে শক্তিশালী করেছেন কিসের মাধ্যমে? প্রকাশ্য অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে এবং সুস্পষ্ট নিদর্শনাবলীর মাধ্যমে, মুজিজার মাধ্যমে। মুজিজা দিয়ে তাদেরকে আল্লাহ আরো শক্তিশালী করেছে। অসাধারণ কিছু তারা দেখিয়েছে, যাতে সেই যুগের জাতিরা শির নত করে মানতে বাধ্য যে হ্যাঁ, এটা কোনো মানুষ, সাধারণ মানুষ করতে পারে না। সুতরাং তারা নবী রাসূল, যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বহু মুজিজাত রয়েছে, অন্যান্য নবীদেরও রয়েছে। ওয়ান্নাহুম বাল্লাগু জামিআ মা আরসালাহুমুল্লাহু বিহি, এবং তাদেরকে যা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন সব কিছুই তারা যথাযথ পৌঁছিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে পৌঁছিয়ে দাও, হে নবী, আল্লাহর নির্দেশ। এবং তাতে কোন রকমের তারা ঘাটতি করে। লাম ইয়াকতুমু, তারা কোনো কিছু লুকিয়ে রাখেননি। ওয়ালাম ইউগাইয়িরু, কোনো রদবদল করেননি। ওয়ালাম ইয়াজিদু ফীহি মিন ইনদি আনফুসিহিম হারফান, একটি অক্ষরও নিজের পক্ষ থেকে সংযোজন করেন নাই। ওয়ালাম ইয়ানকুসু, আর কোন রকমের ঘাটতিও করেননি। আল্লাহ সূরা নাহল আয়াত 35 বলছে ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলগণের প্রতি সুস্পষ্ট পৌঁছিয়ে দেওয়া ছাড়া কি আর কোনো দায়িত্ব ছিল?
নবী রাসূলগণের দায়িত্ব ছিল সুস্পষ্ট পৌঁছে দেওয়া। ওয়ান্নাহুম কুল্লুহুম আলাল হাক্কিল মুবিন, আর নবী রাসূলগণ সকলে সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা হকপন্থী। এবং তাদের অনুসারীরা যারা নির্ভেজাল অনুসরণ করেছে যুগে যুগে, তারাই হচ্ছে হকপন্থী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নির্ভেজাল অনুসারী, তারাই হচ্ছে এই উম্মতের হকপন্থী, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। তাহলে আমার আপনার ইসলামটাকে মিলাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইসলামের সাথে, সাহাবায়ে কেরামদেরকে যে ইসলামের উপর ছেড়ে গেছেন তার সাথে। তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে কারা আহলে হক, কারা হকপন্থী, আর কারা হচ্ছে আহলে বাতিল, বাতিল। ওয়া আন্নাল্লাহ তাআলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, এবং এটাও বিশ্বাস করা, এটা হচ্ছে রাসূলের প্রতি ঈমানের তাৎপর্য, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। খলিল এমনি বন্ধুর চাইতেও বিশেষ একটি মর্যাদা বন্ধুত্বের ক্ষেত্রে, খলিল অন্তরঙ্গ বন্ধু। দুইজন নবীকে শুধু খলিল বলা হয় সমস্ত নবী রাসূলগণের মাঝে। এক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সূরা নিসার আয়াত 125। আল্লাহ বলছেন যে মহান আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, বানিয়েছেন। ওয়াত্তাখাযা মুহাম্মাদান খলিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এর দলিল সহিহ মুসলিমের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসে বলা হয়েছে যে ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, রাসূলুল্লাহ বলছেন, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা ওয়া লাত্তাখাযতু ইবনে আবি কুহাফা খলিলা, তাহলে আবু কুহাফার ছেলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু সেও খলিল আমার ভাই, সে বন্ধু, সাহেবী, আমার সঙ্গী, সুখ দুঃখের সঙ্গে, কিন্তু আমার অন্তরঙ্গ বন্ধু একমাত্র আল্লাহ। ওয়া ইন্না সাহিবাকুম খালিলুল্লাহ আযজা ওয়া জাল্লা, তোমাদের সঙ্গী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন যে তোমাদের সঙ্গী যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আযজা ওয়া জাল্লার খলিল, অন্তরঙ্গ। ওয়া কাল্লামা আল্লাহ মূসা তাকলিমা, এবং মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এটিও কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, সূরা নিসা আয়াত 164। ওয়ারাফা ইদ্রিস মাকান আলী, এবং ইদ্রিস আলাইহিস সালামকে সুউচ্চ স্থানে উন্নীত করেছেন, উঠিয়েছেন। সেটা এর অর্থটা কি? এর একটি অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। সূরা মারইয়ামের আয়াত 56 রয়েছে, ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস, কোরআনে কারীমে ইদ্রিস আলাইহিস সালামের কথা তোমরা স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি মহাসত্যবাদী নবী ছিলেন। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, এবং তাকে উন্নীত করেছিলাম, উঠিয়েছিলাম সুউচ্চ স্থানে। সুউচ্চ স্থানে উঠানো, সম্মানের স্থানে উঠানো, সেটা মর্যাদার দিক থেকে হইতে পারে, আবার সশরীরও হইতে পারে। কোন একটি আয়াত অথবা হাদিস নেই যে ইদ্রিস আলাইহিস সালামকে সশরীরে আকাশে উঠানো হয়েছে। শুধু এই আয়াতের বাহ্যিক অর্থ কেউ কেউ বুঝেছে, সেটা তাদের বুঝ, কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই। এই জন্য যারা বলে যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়েছেন যেমন ঈসা আলাইহিস সালাম উঠিয়েছেন, এটি সত্য প্রমাণিত নয়। এই কথাটি কিন্তু বিদআতপন্থীদের মধ্যে খুব বেশি প্রসিদ্ধ রয়েছে। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ উঠিয়েছেন, তাকে যেমন মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ উপরে উঠিয়েছেন, তেমনই সশরীরে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। এটা কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ইহুদীরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, ওমা সালাবু, শুলেও চড়াতে পারেনি। তারা যে ধারণা করছে যে ঈসা আলাইহিস সালাম করলাম, সেটা ঈসা আলাইহিস সালাম ছিলেন সুবর্ণ। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তার সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছিল অন্য কাউকে। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে উঠিয়ে নিয়েছেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সশরীরে উঠিয়েছেন, এর কোনো দলিল নেই। এটি একটি বুঝ মাত্র তাদের ভুল।
ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাস রাখা যে তিনি আল্লাহর দাস, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ইবনুল্লাহ না, স্লেভ অফ গড, সন অফ গড নয়, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল্লাহ নয়। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আল্লাহর বান্দা যখন বলে দেওয়া হলো তার আল্লাহর পুত্র না, রাসূল বলে দেওয়া হলো তার মর্যাদা, হ্যাঁ, সেখানে নির্ধারণ করা হলো। সাধারণ আমাদের মতো আল্লাহর বান্দা নয়। ওয়া কালিমাতু, এবং আল্লাহর স্পেশাল কালেমা, কোন দ্বারা, বাবা ছিল না, বিনা বাপে শুধু মা ছিল, আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হচ্ছে স্পেশাল কালেমা। এই জন্য তাকে আল্লাহর কালেমা বলা হয়েছে। আলকাহা ইলা মারিয়াম, যা আল্লাহ নিক্ষেপ করেছেন মারিয়ামের উদ্দেশ্যে, যে মারিয়ামের পেটে গর্ভধারণ করো, কোন ফায়াকুন হয়ে পড়েছে। রূহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ। আল্লাহর রহমান আল্লাহর অংশ নাই, কেউ যদি আল্লাহর রহমান আল্লাহর অংশ বলে তাহলে কুফর। যেমন যারা নবীকে নূরের পয়দা বলে, তারা বলে যে আল্লাহর নূরের পয়দা, নূরুল্লাহ, আল্লাহর অংশ, আল্লাহর অংশ বললে কুফর। তো নবী নূর, নূর নবী, এই আকীদা এই জন্য কুফরি আকীদা। এইরকম কেউ যদি বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রহমান আল্লাহর অংশ, তাহলে সেটা কুফর। কিন্তু আল্লাহর স্পেশাল রূপ, স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে আত্মার সঞ্চার করেছিলেন ঈসা আলাইহিস সালামের মধ্যে, এবং তিনি গর্ভধারণ করেছেন বিনা বাপে। ওয়ান্নাল্লাহ ফাদ্দালা বা'দাহু আলা বা'দ, এবং আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবী রাসূলগণ একই মর্যাদা নয়, কাউকে বেশি মর্যাদা দিয়েছেন। যেমন 5 জন রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, 5 জনের মধ্যে 2 জন তার মধ্যে আরো বেশি শ্রেষ্ঠ। জি, সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 3 জন 5 জনের হচ্ছে মুসা, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জনকে উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূল। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। সূরা শুরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের 5 জনের কথা উল্লেখ করেছেন এই আয়াতে। তাহলে রাসূলগণকে একজনকে অপরজনের উপর বা পরস্পরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবাই একই মর্যাদা নয়। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এবং কাউকে বহু মর্যাদা উন্নীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কেউ যদি বলে যে আমি ইউসুফ আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ, তাহলে সে মিথ্যা কথা বলবে। কেন এভাবে সতর্ক করেছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিনয়ের প্রকাশ, হ্যাঁ, নমনীয়তা এক। আর 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি মানহানি করার উদ্দেশ্যে ফজিলত বর্ণনা করে তো সেটা জায়েজ নয়। অর্থাৎ একজনকে শ্রেষ্ঠ বলতে গিয়ে অন্য জনের যদি মানহানি উদ্দেশ্য থাকে, তাহলে সেটা জায়েজ নয়, সেটা জায়েজ নয়। এমনকি অন্যদের ক্ষেত্রে, আলেমদের ক্ষেত্রে আপনি একজনকে যদি শ্রেষ্ঠ বলেন, কিন্তু আপনি ইশারা ইঙ্গিতে বাকভঙ্গিমায় যদি আরেকজনের, যার কথা এখানে উল্লেখ করছেন না, তাদের মানহানি উদ্দেশ্য থাকে, তাহলে জায়েজ নয়। কিন্তু কারো মধ্যে দেখছেন যে শ্রেষ্ঠত্বের গুণাবলী রয়েছে, সুতরাং সে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আলেমদের ভিতরে, এ কথা বলে কোনো দোষ নেই। সারা বিশ্বের মধ্যে 20 শতাব্দীতে 3 জন বড় ইমাম, মুহাদ্দিস, আলেম, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, তাহলে সারা বিশ্বের অন্যান্য আরো বড় বড় আলেমরা রয়েছেন বা ছিলেন, তাদের উপর আমরা শ্রেষ্ঠত্ব দিলাম, কিন্তু উদ্দেশ্য অন্যদের মানহানি নয়। যেখানে মানহানির বিষয় আসবে, কারোর সাথে তর্কে জড়াতে গিয়ে একজনকে ছোট করেছেন, আরেকজনকে বড় করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহকে বড় করতে গিয়ে অন্যদেরকে ছোট করেছেন, অথবা অন্যকে বড় করতে বা অন্যের ফজিলত বর্ণনা করতে গিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহকে ছোট করছেন, তাহলে সেটা জায়েজ নয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাব। আজকে প্রথম প্রশ্ন করবেন জুহাইর। জুহাইর, আপনার ফোনটাকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার বয়স হচ্ছে 19 বছর। তো হুম হুম মসজিদে যখন যাই, মসজিদের কিছু কিছু আঙ্কেল আছে আমার সাথে, কেমন যেন বয়স কম হওয়ার কারণে কেমন যেন একটু আজব আজব আচরণ করে, যেমন ধমক দিয়ে কথা বলে। আরেকবার হুম এক মসজিদে গিয়েছিলাম, আমি সামনের কাতারে বসেছি, আমাকে এসে বলছে কি, তোমাকে পিছের কাতারে বসতে হবে। কারণ কি? হুম হুম। কারণ মসজিদ কমিটির ওরা নাকি সামনের কাতারে বসবে, এমন আচ্ছা। কথা বলে। হুম আবার তো আল হাদিস মসজিদে যাওয়ার পর তো একজন আলেম এসেছিলেন, তো উনার বক্তব্য শুনছি আমি, একবারে ফার্স্ট লাইনের দিকে বসে আমাকে আবার এসে বকার মতো করা কথা বলছে, একবারে আই আই মসজিদে চিৎকার করে। তো সে তাদের জন্য এটা আহলে উপদেশ হাদিস আছে। মসজিদেও আহলে হাদিস মসজিদে এই কাজ করেছে। জি, আল্লাহ এই হেদায়েত জন্য করে। তাদের জন্য উপদেশ চাচ্ছি, যাতে আমাদের সাথে যেন খারাপ ব্যবহার না করে। জি, জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন 19 বছর বয়স আপনার, আর মাশাআল্লাহ মসজিদে আগে ভাগে গিয়ে সালাতের সময় সামনে বসার চেষ্টা করেন প্রথম কাতারে, এবং এখন আলোচনায় মসজিদের সামনে বসেন। এই ক্ষেত্রে মসজিদে যেসব বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা রয়েছেন তারা কটু দৃষ্টিতে দেখেন, ঘৃণার নজরে দেখেন, বরং বকাও দিয়েছেন, এমনকি আহলে হাদিস মসজিদে। এটি দুঃখজনক। আমরা জানি যে হানাফি মসজিদে বাচ্চাদেরকে পিছন দিকে তাড়িয়ে দেয়। তো হানাফি, আমাদের দেশে যারা প্রচলিত হানাফি, তারা তো আর খাঁটি হানাফি না, তারা হয় দেওবন্দি, না হয় বেরেলভি, না হয় আর কিছু। খাঁটি হানাফি আসলে নয়, যার ফলে তাদের মধ্যে অনেক বিদআত রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে। তো তারা যদি এরকম কাজ করে, তাহলে তাদের কাছে এটা অসাধারণ কিছু না, স্বাভাবিক ব্যাপার। জি, এগুলো তারা করে অহরহ, এই ভুলগুলো। কিন্তু অবাক হলাম যে আহলে হাদিস মসজিদ এই খারাপ আচরণ আপনার সাথে করেছে। নিঃসন্দেহে তারা নামে আহলে হাদিস, কিন্তু তারা আদর্শিক আহলে হাদিস নয়। হয় তারা জাহেল, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, আর না হলে অহংকারী, যে একটা যুবক ছেলে বা অল্প বয়সী ছেলে সামনে বসবে। কেন সামনে বসবে? অহংকার কাজ করেছে। কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা বাদ দিয়ে যখন মানুষ খেয়াল খুশি চলবে, তখন এইরকম ভুল এবং অন্যায় আর বাড়াবাড়ির শিকার হবে। জি, এ হচ্ছে অবস্থা। আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। এবং তাদের জন্য উপদেশ দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। আবশির, আসো আসো, জি, আকৃষ্ট করো। ওয়ালা তুনাফিরু, তাদেরকে তাড়িয়ে দিও না, ঘৃণা ছড়ায়ও না। ইয়াসসিরু, সহজ করো, আরো বলছেন সহজ করো, সবকিছু সহজ, ইজি। সামনে বসছে, চলো চলো সামনে বসো, আরো সামনে করে নিয়ে বসো, সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না, কঠিন করে দিও না। এবং রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আহসানাকুম আহাসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই সব লোকেরা যাদের চরিত্র সবচেয়ে ভালো। তাহলে চরিত্র কোথায়? মসজিদ এসে যদি আমরা ইসলামিক চরিত্র দেখাতে না পারি, মুসলিম ভাই বোনদের সাথে আমাদের আগামী যে আমাদের যে ভবিষ্যৎ যারা যুবক বা কচিকাঁচা, তাদের সাথে যদি আমরা ভালো আচরণ না করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, এই শিক্ষা দেওয়া হয়েছে। এই নয় যে শুধু বড়দেরকে সম্মান করতে হবে। এটাও বড় অজ্ঞতা যে বড়রা অনেকে মনে করে যে আমাদেরকে সবসময় জি হুজুর জি হুজুর করতে, আর ছোটদেরকে কি করতে হবে এই খেয়াল নেই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয়, আমার আদর্শের নয়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের ওপর মায়া করে না, দয়া করে না। আদর করতে হবে, স্নেহ করতে হবে, টেনে নিতে হবে। ওয়ালাম ইউআক্কির কবীরান, আর বড়দের শ্রদ্ধা সম্মান করে না। বড়দের সম্মান যেমন করা ফরজ, তেমন ছোটদের আদর স্নেহ করা, ভালোবাসা দেওয়া ফরজ। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তারপরে এই সব ছেলেরা আসছে, তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আজকাল যুব জেনারেশন ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে।
বেদিন হয়ে যাচ্ছে, শিরক কুফরির শিকার হয়ে যাচ্ছে, নাস্তিকতার শিকার হয়ে যাচ্ছে, শয়তান তাদেরকে গ্রাস করে নিচ্ছে। তো এইরকম যুবকরা ইসলামের দিকে ফিরে আসছে, এদেরকেও তো আহলান সাহলান করা উচিত, এদেরকেও তো বুকে জড়িয়ে ধরা উচিত, এদের জন্য স্পেশাল দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন আরো বেশি। তো এতেই আমি যথেষ্ট মনে করছি যেন এই ভুলগুলি না থাকে, বরং আমরা পাশে নিয়ে সালাত আমরা আদায় করবো, তাদেরকে পাশে বসিয়ে রাখবো। হ্যাঁ, যদি দেখা যায় যে বাইরের মেহমানরা আসবে, কোন একটা হয়তো আলোচনা চক্র আছে, বাইরের মেহমানরা এসে বসবে, তার জন্য কিছু স্পেশাল জায়গা, খাস জায়গা রেখে দেন যে এই জায়গাগুলো গেস্টের জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু মসজিদ এবং হজের ময়দান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে রাখবেন, মেনা মোনাফ ও মানসাবা। মেনা সম্পর্কে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেনা অবস্থানের জায়গা, যে আগে আসতে পারে তার জন্য, যে যেখানে এসে আগে বসতে পারে সেটা হচ্ছে তার অবস্থানের জায়গা। মসজিদ হচ্ছে এইরকম, আগে থেকে এই জন্য মসজিদের কোন জায়গা বুকিং দিয়ে রাখা, এটা জায়নামাজ বিছিয়ে রেখেছে মুসাল্লা, যে এটা হচ্ছে আমার জন্য রিজার্ভ করা আছে, হারাম, এটা জায়েজ নয়, শরীয়তে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, এবং যারা এই ভুলগুলি করে আল্লাহ তাদেরকে যেন সুজ্ঞান দান করেন এবং তাদের সংশোধনের তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইর। এইবারে প্রশ্ন করবেন তাসলিমা বেগম। তাসলিমা বেগম প্রশ্ন করুন, আর আমরা অবশ্যই যারা প্রশ্ন করছেন তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করছি। একটি প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা একের অধিক অবশ্যই নয়, সবাইকে প্রশ্ন করার সুযোগ করে দেব, আর আলোচনা সম্পর্কিত হলে সবচেয়ে ভালো হয়। আসসালামু আলাইকুম সাইদ, আমি লস অ্যাঞ্জেলস থেকে বলছিলাম। জি কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে আমার হাজবেন্ড, বাচ্চার জন্য। সাইদ, আমার কথা হচ্ছে রব্বুল আলামিন সহি সালামত রাখো দিনের উপর। জাযাকাল্লাহ খাইরান। আমার কথা হচ্ছে যে আমরা তো কোরআন পড়ি রেগুলার, এই ফজরের সময় এই সূরা ইমরানের শেষ 10 রাকাত 10 আয়াত, এবং মাগরিবের পরে বা ইশারের আগে মূল, তারপর আবার রেগুলার প্রতিদিন 1 পাতা 2 পাতা অর্থ সহ পড়ি, খতমও করি। এখন এই পড়াতে কি আল্লাহ যখন আমাদের হাসরের মাঠে যখন কোরআন পড়তে দিব, কিন্তু আমরা তো হাফেজ না, বিশেষ করে আমি আমার কথা বলছি, এখন আমি তখন কিভাবে পড়বো? যে এখন দুনিয়াতে যেভাবে পড়তেছি সেরকম করি? জি, কোরআন তেলাওয়াতের সবচেয়ে উত্তম হচ্ছে, এবং সেটাই জরুরি, যে কোরআন অর্থ বুঝে পড়বেন। বিনা অর্থে শুধু তেলাওয়াত নেকির আশায় পড়বেন না, কারণ কোরআন শুধু নেকি সওয়াবের জন্য, যে এক অক্ষরে 10 নেকি নেব এই জন্য আল্লাহ নাযিল করেননি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আল্লাহ বলছেন এই কিতাব আনজালনাহু ইলাইকা, নবী তোমার কাছে আমি নাযিল করেছি, মুবারাকুন তা বরকতময়, লিয়াদাব্বারু আয়াতি যাতে করে তার আয়াতগুলো নিয়ে গভীরভাবে তারা চিন্তা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব আর জ্ঞানীরা যাতে করে সেখান থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআনের উদ্দেশ্য হচ্ছে, কোরআন পাঠের উদ্দেশ্য হবে তাদাব্বুরে আয়াত, আয়াতগুলি নিয়ে গভীরভাবে একটু চিন্তা করা, তরজমা তাফসীর কি আল্লাহ বলছেন, আমাকে সম্বোধন করছেন, আর সেখান থেকে আমি কি উপদেশ নিয়ে আমি নিজে সংশোধন করতে পারলাম, আমার নিজের জীবনে কি উন্নতি করতে পারছি, আমি কতটা আমি অগ্রগামী হতে পারছি, এই চেষ্টা করা। তার সাথে বেশি বেশি তেলাওয়াত করুন, আর যারা যত বেশি তেলাওয়াত করবে আর যত বেশি মুখস্থ রাখবে তাদের কিয়ামতের দিনে মর্যাদা উঁচা হবে, এই মর্মে হাদিস রয়েছে। বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা, পড়ো, যারা যে যত বেশি পড়েছে, ওয়ারতাকি, এবং ওপরে সিঁড়িতে উঠো, লিফটে উঠো, জান্নাতের সিঁড়িতে, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে পাঠ করতে, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হচ্ছে সর্বশেষ আয়াত, যে আয়াত পর্যন্ত দুনিয়াতে পড়েছে। তাহলে দুনিয়াতে যে যত বেশি পড়েছে কোরআনে কারীম, তত বেশি পড়তে থাকবে, ওই আয়াতগুলি পড়তে 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 থাকবে যতবার পড়েছে এবং যত আয়াত পড়েছে, আর উপরে উঠতে থাকবে সম্মানের স্থানে সর্বশেষ আয়াত পর্যন্ত,
তার মর্যাদা তাকে পৌঁছিয়ে দেবে। এর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং বেশি বেশি তেলাওয়াত করুন, তবে বুঝে পড়েন, কারণ যে বুঝে পড়বে সে আসল স্বাদ পাবে, যে বুঝে পড়বে সে লাভবান হবে, যে বুঝে পড়বে সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন বান্দাকে আমাকে আল্লাহ কি বলছেন, করো বলছেন না করিও না, হালাল বলছেন না হারাম বলছেন, ফরজ করছেন না নিষেধ করছেন জানতে পারলো এবং সে অনুযায়ী জীবন গড়তে পারলো। এটা হচ্ছে উদ্দেশ্য কোরআনে কারীমে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আপনার নেক আমল কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার যারা কাছে রয়েছেন পরিবারে তাদের সবাইকে হেদায়েতের উপর আল্লাহ যেন অটল রাখেন। যদি কেউ বিভ্রান্ত থাকে আল্লাহ তাদের বিভ্রান্তি যেন দূর করে দেন এবং তাকেও যেন আল্লাহ হেদায়েত নসিব করেন। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন সাফির রহমান। সাফির রহমান, আপনি প্রশ্ন করুন এবং আপনার কোথা থেকে প্রশ্ন করছেন উল্লেখ করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, শেখ আমার জন্য দোয়া করবেন। আমি যে হালাল রিজিক সন্ধান করতেছি, তো আমার তো এখন প্যান্ডামিকের জি 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 আমার প্যান্ডামিকের জন্য আমার মানে কাজের প্লেসটা আপনার বন্ধ। তো আমি চাচ্ছি হালাল রিজিক সন্ধান করব, এখন বের হব। এখন আমি যদি মানে আল্লাহ না করুক আমি হালাল রিজিকের সন্ধান না পাই, তাহলে আমার একটা যে কাজের যেখানে আমি কাজ করি সেখানে খাবারের সাথে পর্ক মিক্সড হয় কিছু কিছু খাবারে। তো আমার দায়িত্বটা হলো খাবার। জি, কি জিনিস এটা? শুকর হারাম জিনিস। ওই যে চিকেন মানে মুরগি, গরু, শুকর, ফিশ সবকিছুই বিক্রি হয়। তা আমার দায়িত্বটা হলো আপনার এটা ডেলিভারি দেওয়া, সার্ভ করা আর ক্লিন করা। তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে? ডেলিভারি মানে ওই শুকরটাও ডেলিভারি দিতে হয়? হ্যাঁ, খাবার। হ্যাঁ, মানে শুকরের খাবারও ডেলিভারি দিতে হবে, এই তো? হ্যাঁ, আর সাফ করতে হবে। হ্যাঁ, এটা আমি খাবারটা দিয়ে দিব। জি, এবং আবার আমার এটা আবার না, জায়েজ নাই। আপনি আপনার প্রশ্নে যে বললেন একটি কথা যে যদি আমি হালাল না পাই তাহলে যদি এরকম করি, এই যে হালাল না পাই বললেন, এটাই আল্লাহর ওপর আস্থা ভরসায় আপনার দুর্বলতা এবং এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা পরিপন্থী বিষয়। আল্লাহ সম্পর্কে হোসনে জান সুধা যে যেমন ধারণা রাখবে তাকে আল্লাহ ওইরকম দেবে। জি, আপনার ইমানটাকে আরো মজবুত করার প্রয়োজন রয়েছে। আমি কখনো এই কথা বলবো না যে আল্লাহ যদি আমার জন্য হালালের রাস্তা না খুলে তাহলে কি করবো। অবশ্যই করবেন, কেন করবেন না? ইয়াকিন থাকতে হবে। আপনি যখনই নেগেটিভ ধারণা আল্লাহ সম্পর্কে, আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি? এমন কোনো অভাব নাই। কোথা থেকে আল্লাহ রিজিক দেবেন অকল্পনীয়, কল্পনা করা যায় না। কিন্তু আপনার ইমান ইয়াকিন এখান থেকে দুর্বল যে আমি চেষ্টা করে দেখবো, যদি ব্যর্থ হয়ে যায়, হালাল না পাই, তাহলে আর কি করব, লেগে যাবো রেস্টুরেন্টে যেখানে করে হারাম কাজ করতে হচ্ছে। না 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 না, এই কথা আমি চিন্তাই করবো না। একজন মুমিন কখনোই কল্পনাতে নিয়ে আসবে না যে আমি খেতে পাবো না তখন হারাম খাবো না। অবশ্যই আমার জন্য আল্লাহ ব্যবস্থা করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে উঠাইতে পারেন ইউসুফ আলাইহিস সালামকে আর তারপর রাজত্বে নেতৃত্বে পৌঁছে দিতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জালেমের ঘরে, এবং সে এই মুসা আলাইহিস সালামের তলাশে ছিল, তলাশে হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছে, কিন্তু মুসাকে হত্যা করতে পারেনি। সে আল্লাহ আমাকে আপনাকে খেতে দেবে না। যে আল্লাহ মুসা আলাইহিস সালাম 7 দিন ধরে নিজেকে বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য ফেরাউনের জুলম অত্যাচার থেকে না খেয়ে অনাহারে গিয়ে পৌঁছেছেন শুআয়বের ওইখানে, আর তারপরে বিনা পয়সাতে কূপের পানি উঠিয়ে দিলেন, তাদের কাছে কিছুই চাইলেন না, কিন্তু আল্লাহর কাছে এসে দোয়া করলেন। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, ছায়া, গাছের ছায়া এসে একবারে ক্লান্ত হয়ে পড়েছেন। চিন্তা করেন 7টা দিন না খেয়ে থেকে, আর তারপরে বালতি ভরে ভরে কূপ থেকে পানি উঠিয়ে ওই দুই মেয়েটির কাজকে হালকা করে দিলেন, তাদেরকে কাজ করতে দিলেন না, আর তাদের বকরি ছাগলকে পান করিয়ে দিলেন ফ্রি। চাইতে পারতেন পয়সা, যে তোমার আমাকে পারিশ্রমিক দাও, আমি খাই নাই। ওদের কাছে না চেয়ে
রবের কাছে চাইছেন, আল্লাহ আমার জন্য যে রুজি কল্যাণ নাজেল করেছে, দুনিয়াতে তো আছে আমার রুজি, সেটার আমি মুখাপেক্ষী হয়েছি, আমার দরকার, আল্লাহ তুমি ব্যবস্থা করো। ছোট্ট একটি দোয়া করেছে, আল্লাহ থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, যুবক মানুষ স্ত্রীও দিলেন। চিন্তা করেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি কোরআনে কারিমে এই সমস্ত শিক্ষা রয়েছে, কিন্তু আমাদের ইমান ইয়াকিনে দুর্বলতা রয়েছে। কেন এই কথা চিন্তা করবেন যে আল্লাহ দেবেন না? মোটেই না। বরং আল্লাহকে বলবেন আপনি যে আল্লাহ আমি না খেয়ে মরে গেলে আমি হারামে যাব না, আল্লাহ তুমি দাও, অবশ্যই আমার জন্য হালালের রাস্তা খুলবে। কেন খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন? হ্যাঁ, যখন আপনি আপনার ইমানে আর একটা দুর্বলতা আসবে যে না আমি যদি হালাল রুজি করি তো দিনে $50, আমি যদি হারাম করি তো $200, তাহলে আমি 50 টাকা কেন থাকবো, $50 কেন থাকবো, $200 করবো, তাহলে আল্লাহ দেবেন না। তাহলে আল্লাহ দেবেন না। কিন্তু আল্লাহ না খায় মারবেন না। যে $50 ইনকাম করে সেও খায়, সেও কিন্তু অনাহারে মরে যায় না। কিন্তু $200 $300 ওয়ালার মতো যারা বেশি পয়সা, তাদের মতো ভোগ বিলাস করে খায়। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের অন্যদিক থেকে আল্লাহ বারাকা দিয়ে থাকেন হালাল খাওয়ার জন্য, যে তারা রোগ মুক্ত, বালা মুসিবত মুক্ত, তার অপচয় মুক্ত, শয়তানের গুমরাহি থেকে মুক্ত। যে হারাম খাচ্ছে সবগুলিতে ডুবে আছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ইমানকে মজবুত করতে শিখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসাকে মজবুত করতে শিখুন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন যে আল্লাহ আমাকে পয়দা করেছে, আল্লাহ আমার জন্য প্রত্যেকটা রিজিকের ব্যবস্থা রেখেছেন, আছে আমাকে তলাশ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে এবং আল্লাহ যেন সহজ করে দেয়। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুন এবং এরকম যে কোনো মুসলিম ভাই বোন যারা ভালো মানুষ, আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দান করুক এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুক। জি, অন্যকে। হ্যাঁ, এবার প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব। আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, মাশাআল্লাহ। জোহরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে শেখ, কোন ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি ওই 4 রাকাত সুন্নত ফরজের পরে পরে, তো তাহলে কোনো সমস্যা আছে শেখ? কাজ বশত না বিনা কারণে? অলসতা বশত শেখ। অলসতা ইমানের দুর্বলতা। অলসতা বশত যদি করে তো বলবো যে জাফুল ইমান, ইমানের দুর্বলতা আছে, তাকে উপদেশ দেব যে ইমানের দুর্বলতা কাটান। এবং সালাতের ক্ষেত্রে আপনি যত্নবান না, মনোযোগী না। সালাত, ফরজ সালাতের আগে আর পরে যে সুন্নত গুলি আছে, এগুলি ফরজ সালাতের কোয়ালিটিকে উন্নত করার উদ্দেশ্যে আগে থেকে প্রস্তুতি আছেন, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আর কিছু ইবাদতবন্দি করে ইমানি দিক থেকে, সব দিক থেকে আপনি স্ট্রং হয়ে আছেন যে আমি এখন ফরজটা সুন্দর করে যত্ন সহকারে আদায় করবো। আর যারা দৌড়তে দৌড়তে আসলো, আসার ফরজে লাগলো, ও হাফ সাইতে আছে, শ্বাস ফুলতে আছে, খুশু নেই, কিচ্ছু নেই, এদিকে ঘাম ঘাম বইতে শুরু হলো, ঘাম নিয়ে পেরেশান, গরমে পেরেশান হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন? সুতরাং এইরকম কাজ করবেন না। হ্যাঁ, কার্যবশত যদি হয়, ডিউটির কারণে, অসুবিধা নেই, অথবা কোনো সময় যে কোনো হয়তো বাথরুমে লেট হয়ে গেছে, অথবা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আগের সুন্নত গুলি পরে পড়তে পারেন। কিন্তু বিনা কারণে অলসতা করে এই যাবো যাচ্ছি, এটা আজান হইলো যাচ্ছি, আর প্রতিদিন ওইরকম করছেন না। এমনিতে সুন্নত মানে সুন্নত, কিন্তু কথা হচ্ছে যে আপনার ইমানের কোয়ালিটিটা এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার ইমান কোন অবস্থায় আছে। আল্লাহ যেন ইমানকে শক্তিশালী করার তৌফিক দান করেন। জি, জাযাকুল্লাহ খাইর। এবার প্রশ্ন করবেন TRB শাহজাদা। আপনি প্রশ্ন করুন। কি উনি খুলতে পারছেন না নাকি? জি, আপনার
না, আপনার ফোনটা, জি আপনার unmute, আসসালামু প্রশ্ন আলাইকুম বলেছেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শায়েখ, আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে আমরা অনেক সময় সূরা পড়ি, যে সূরার প্রথমে তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বলা, কিন্তু আমি যদি একই সূরা 10 বার পড়ি তাহলে আমাকে প্রতিবারই আমার বিসমিল্লাহ বলতে হবে নাকি প্রথমবার বললেই চলবে? বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে বলতে হবে, একমাত্র সূরা তওবা ছাড়া। সূরার শুরু থেকে পড়লে, সূরার যদি ভিতর থেকে পড়েন তখন প্রথমবারে শুধু আউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? জি, যদি কিন্তু আমি যদি মনে করেন সূরা ইখলাস, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূরা যে ইখলাস 10 যদি বার সূরা। বারবার পড়েন বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ সূরা প্রথমে রয়েছে, প্রতিবার পড়বেন। জি। জি, আর আরেকটা কোশ্চেন, যে আমার হাজবেন্ড বলছে যে রোজা রাখা যদি পেস্ট দিয়া দাঁত ব্রাশ করে তাইলে কি রোজার কোনো ক্ষতি হবে নাকি? রোজা অবস্থায় পেস্ট ব্যবহার করা বা পাউডার ব্যবহার করা, টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করা যাবে কিনা ওলামাদের ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা, কমপক্ষে সতর্কতা হচ্ছে না ব্যবহার করা। তারপরে কেউ যদি ব্যবহার করে নেয় তাতে রোজা বা সিয়াম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আশঙ্কা রয়েছে, তার জার্মগুলি যদি ভিতরে চলে যায় আস্তে আস্তে করে কিছু থেকে গেল, তাহলে রোজা ভঙ্গের আশঙ্কা রয়েছে। এই জন্য বলছি যে অধিক সতর্কতা হচ্ছে যে পেস্ট বা পাউডার ব্যবহার করবেন না সিয়াম অবস্থায়। মিসওয়াকে যথেষ্ট ইনশাআল্লাহ, এবং মিসওয়াক উত্তম বিকল্প। জি, জাযাকাল্লাহ খায়রান শায়েখ, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন খাস করে। আল্লাহ হেফাজত রাখুন, আল্লাহ ভালো রাখুন, আল্লাহ নেক হায়াত দান করুন আপনাদের সবাইকে। জি। এবার প্রশ্ন করবেন জে এ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি একটা হাদিসের ব্যাপারে জানতে চাচ্ছি, খুব কনফিউশন এটার ব্যাপারে, যে এই হাদিসটা যে 40 দিন করে যে 120 দিনে বাচ্চার শরীরে যখন রূহ প্রবেশ করানো হয় তখন তার 4টি বিষয় লিখে দেওয়া হয় বলা হয়েছে, যে বয়স, রুজি, তার কাজ, এবং সে জান্নাতি না জাহান্নামী এটা লিখে দেওয়া হয়। তো প্রশ্ন হলো, যদি একটা শিশু শরীরে জান্নাতি না জাহান্নামী লিখেই দেওয়া হবে, তাহলে সে যদি জান্নাতে যায় বা জাহান্নামে যায় সেটা তো তাকে লিখেই দেওয়া হয়েছে, তাহলে এটা কেন, মানে এটা কিভাবে ব্যাখ্যা করবো এটাতে? আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ সব জানছেন না জানছেন না? সব জানছেন, তাই না? তো আমাদের লাস্ট ফলাফলটা, আমাদের কর্ম কোন দিকে যাবে সব জানছেন। আমাদের মতো না, মানুষের মতো না যে 1 সেকেন্ড পরে কি হবে তাও জানি না। কথা বোঝা গেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্ম অনুযায়ী ফলাফলটা অগ্রিম লিখে রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন বলে বাধ্য না। আর আমরা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করছি। আমাদের তকদিরে লেখাও আছে স্বাধীনভাবে, এই যে হাত উঁচা করলাম, নামাইলাম, কথা বললাম, এই যে আবার চুপ হয়ে গেলাম, আমি কিন্তু স্বাধীন। আমি আলহামদুলিল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলছি। কেউ পাপ করছে জবান দিয়ে, মিথ্যা কথা বলছে, হ্যাঁ, কেউ কাউকে গাল দিচ্ছে, স্বাধীনভাবে কিন্তু। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন আমাদের কর্মের। ভালো কর্ম হলে উত্তম প্রতিদান দেবেন, আর খারাপ কর্ম হলে তার উচিত শাস্তি দেবেন। তো একজন মানুষ যখন পৃথিবীতে আসলো, আসার পরে যে কর্মগুলি করলো সবগুলি কিন্তু স্বাধীনভাবে করে না। স্বাধীনভাবে করে শেষ পরিণাম যেটা হবে সেটা অগ্রিম লেখা আছে, আল্লাহ লিখে রেখেছেন। এই জন্যই বাধ্য এমন নয়। এটা তো কাদরিয়া, যারা তকদিরকে অস্বীকার করে, একদিকে তকদিরকে অস্বীকার করেছে কাদরিয়া, আর আরেকটা হচ্ছে জাবরিয়া। আপনি যেটা বলে এটা জাবরিয়া, মানে আমরা হচ্ছে পাথরের মতো, আমি পাথরের মতো, আপনারা পাথরের মতো। এখনই স্বাধীনভাবে অনলাইনে এসেছেন, স্বাধীনভাবে অনলাইন থেকে ধরেন আপনার প্রশ্ন করে হয়তো আপনার ব্যস্ততা আছে, আপনি চলে গেলেন, অথবা শেষ পর্যন্ত কেউ আবার শেষ পর্যন্ত থাকলেন। আমি যতক্ষণ ইচ্ছা আপনাদের সামনে কথা বললাম আর তারপরে উঠে গেলাম। তো স্বাধীনভাবে আমরা চলাফেরা করছি। আমাদের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন,
কিন্তু আমাদের চাওয়া এবং আমাদের স্বাধীনতা, আমাদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার আওতাভুক্ত। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন তকদির লিখে দিয়েছেন, সেজন্য সব দোষ আল্লাহর উপর চাপিয়ে দিলেন। অথচ আল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য ভবিষ্যৎ অতীত বর্তমান সব আল্লাহ জানছে। একটা ডাক্তার তো 1 মিনিট পরে কি হবে জানেন না। তারপরও ভালো কোনো ডাক্তার কাছে আমরা যখন সিরিয়াস কোনো রোগীকে নিয়ে যাই চিকিৎসার জন্য, সে হয়তো বাঁচবে না। আমরা কিন্তু জানি না যে বাঁচবে না, এই রোগী ভালো হবে না। ডাক্তার ভালো করে চেক আপ করার পরে বলে যে যান, একে ভালো করে যান, খাওয়া দাওয়া করান, আর একে বাড়ি নিয়ে চলে যান, একে রেখে খরচ করে লাভ নাই, ভালো হবে না। এ খুব বেশি যদি বাঁচে 10টা দিন বাঁচবে, অথবা 3 দিন বাঁচবে। আর দেখা গেল যে 10 দিন অথবা 3 দিনে যে কয়দিন ডাক্তার বলেছিল সেই কয়দিনে মারা গেল। এখন আমরা এই ডাক্তার উপর দোষ চাপাবো যে এই ডাক্তার তোমার বলার কারণে আমার রোগীটা মারা গেল, না বলবে যে এই ডাক্তার তো অনেক ভালো ডাক্তার, বড়ই পারদর্শী ডাক্তার, এত ভালো ডাক্তার যে বললো যে এই রোগী ভালো হবে না, 10 দিনের বেশি বাঁচবে না, 10 দিনে মারা গেল আমার রোগী। আমরা প্রশংসা করছি। মানুষ যার সীমিত জ্ঞান এবং সে যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করছে আর একটা অনুমান ভিত্তিক কথা বলছে, সেটা হয়ে যাচ্ছে, তার কত প্রশংসা করছে। আজকে যারা আবহাওয়া দপ্তর তারা বলছে এই সব পরীক্ষা করে, তার পরীক্ষার ভিত্তিতে এমনি নয় যে গায়েব জানছে যে আকাশের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি এইরকম, সুতরাং আগামীকালকে প্রচন্ড বৃষ্টি হতে পারে, অথবা ঝড় তুফান হইতে পারে, আর তা হয়ে যাচ্ছে। তখন তাদের প্রশংসা করছি বৈজ্ঞানিক। আর রব্বুল আলামিন যিনি সবকিছুর মালিক, সমস্ত ইলমের মালিক, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সমস্ত অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন, তার প্রশংসা না করে তারপর দোষ চাপাচ্ছেন। আল্লাহ যেন তকদির বিষয়টি বুঝার তৌফিক দান করে। তকদিরের উপর আলোচনা তো অনেকেরই হয়তো আছে, কিন্তু আমার কয়েকটি আলোচনা আছে, শুনবেন। আমি একবার জেদ্দায় অনেক আগে 2003 অথবা 2 এর দিকে একটা তকদির আলোচনা করেছিলাম। সেখানে বাংলাদেশ এমবেসির একজন সিনিয়র অফিসার, ডিপ্লোম্যাটিক ব্যক্তি বসেছিলেন, তিনি রাষ্ট্রদূতের পরেই যার স্থান, এবং তকদির আলোচনা শোনার পরে উনি 5 মিনিট কথা বলেছেন যে আমি জীবনে তকদির সম্পর্কে এরকম কোনদিন আলোচনা শুনিনি, আর তকদির সম্পর্কে আমার ক্লিয়ার কোনো ধারণা ছিল না। আজকে বুঝতে পারলাম যে তকদিরটা কি জিনিস। তো এই আলোচনাগুলি একটু শুনবেন পুরো। এই যে 5 মিনিট 2 মিনিটের কাটিং শুনছেন আর মনে করছে ইসলামের অনেক কিছু শিখে গেলাম, এই দিয়ে ইসলাম শেখা যায়। ইসলামের জন্য ভালো ইসলামিক বই পুস্তক পড়তে হবে, অথবা ভালো স্কলারদের পুরো একটা লেকচার 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনতে হবে, তাহলে সেই বিষয় সম্পর্কে সম্মুখ আপনার জ্ঞান হাসিল হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর। আমিন। এখন প্রশ্ন করবেন মেহেদী হাসান। মেহেদী হাসান প্রশ্ন করুন, কোথা থেকে প্রশ্ন করছেন একটু উল্লেখ করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছি সাহেব, আমরা অনলাইন থেকে ইলম অর্জন করি, আপনার থেকে শিখি, অন্যান্য সাহেব থেকে শিখি। এখন কোনো বিষয়ে যখন আপনাদের কাছ থেকে যেটা শিখছি এটা বলি, আমাদের এখানে প্রচলিত, আমরা তো হানাফি ছিলাম আর কি, তো এখানে যেসব লোক রয়েছে, আলেম রয়েছে, ওনারা বলে যে এইটা আমার নিজের বুঝ, যে আমরা তো মাদ্রাসায় পড়িনি, তো ওস্তাদ ছাড়া এসব বোঝা যায় না, কোরআন সুন্নাহ এগুলো বোঝা যায় না। তো তখন কি আমি বলতে পারবো যে আমাদের ওস্তাদ হলো আপনি কিংবা অন্যান্য সাহেব, যেহেতু আপনাদের সরাসরি ছাত্র আমরা না, অনলাইন, আপনাদের পরিচয় কিভাবে দিতে পারবো যে আমরা আপনার ছাত্র? অনলাইন ছাত্র, অনলাইনে যেহেতু শিখছেন সুতরাং অনলাইন ছাত্র বলবেন। হ্যাঁ, অনলাইনে শিখবেন আর বলবেন যে সরাসরি ছাত্র, এটাও বলবেন না, কারণ এটা তাদের মুহাদ্দিসিনদের ভাষায় এক রকমের প্রতারণা। আর যারা সরাসরি শিখছেন তারা সরাসরি বলতে পারেন যতটা শিখছেন, কেউ সপ্তাহে একটা দার্স অ্যাটেন্ড করছেন আর কেউ প্রতিদিন করছেন, দুটোতে পার্থক্য রয়েছে। তো কথা হচ্ছে যতটা শিখছেন ততটা বলে, একটা দুটো দার্সে বসেই, আজকাল তো খ্যাতির যুগ, সবাই চায় খ্যাতি, তারপর অনেকে বলেন আমি অমুক শাইখের ছাত্র, অথচ ওই 5 মিনিটের কাটিং ছাড়া জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টার কোনো একটা আলোচনা শুনেন, তারপরে বলে যে আমি অমুক শাইখের ছাত্র। কিসের ছাত্র হলেন 5 মিনিট করে শুনে? তো কথা হচ্ছে যে এলএমটা শিখতে হবে, সুন্দর করে শিখতে হবে। সেটা
সরাসরি ওস্তাদের সামনে এসে যদি শিখেন এটা সবচাইতে ভালো, যোগ্য ওস্তাদের সামনে। যদি সেটা সম্ভব না হয় তাহলে অনলাইনে ভালো কোন স্কলারের আলোচনা শুনবেন। এই নয় যে যার কথা শুনতে ভালো লাগছে, যাকে বেশি বাকপটু লাগছে, যার কথাতে বেশি একটা আকর্ষণ রয়েছে, মজা রয়েছে, শুনতেই মজা লাগে, টাইম পাস হয়ে যায়, তার কাছে শিখলাম, তাহলে এলেম শেখা যাবে। এটা এলেম শেখা নয়। আর এই জন্য আমাদের দেশের মানুষরা অনেকেই বিভ্রান্ত। জি, সঠিক ইসলাম বুঝতে গিয়ে অনেকে বিভ্রান্ত। যে যাকে পছন্দ করে তাকে মনে করে যে বড় আল্লাহ, হয়তো সে আলেমই নয়, তালেবে এলেমও না, সে হচ্ছে বক্তা, তাকেই মনে করে যে আল্লাহ, এবং তার কাছ থেকে মনে করে যে সবকিছু তার কাছে পাওয়া যায়। জি, কোন একটা সাবজেক্টে কেউ যদি পারদর্শী হয়ে যায় তাহলে ওকে আল্লামা, মুফতি, ওর কাছ থেকে সবই ফতুয়া নিবে, জটিল জটিল ফতুয়া, অথচ ফতুয়ার কোনো জ্ঞান নেই তার কাছে। আর সেও ফতুয়া দিতে কোন রকমের কার্পণ্য করবে না, খালি হাতে ফিরাবেন। এই যে গোমরাহি গুলো রয়েছে, আর এই যে মানে ইখলাস পরিপন্থী কাজগুলো রয়েছে, এগুলিতে বাঁচতে হবে। যাই হোক, এলেম শিখবেন সরাসরি, এটা ওস্তাদের কাছে শিখবেন। অবশ্যই কোন আলেমের আপনি সংস্পর্শে থাকবেন, শুধু কিতাব থেকে এলেম শিখবেন না। শুধু কিতাব থেকে এলেম শিখলে বিভ্রান্তির সম্ভাবনা বেশি, কারণ কিতাবটাকে কি আপনি সঠিকভাবে বুঝেছেন? কিতাবটা বুঝারও সঠিক বুঝ হইতে হবে, ভুল বুঝলে হবে না। আর আলেমদের কাছ থেকে যখন নিজের ভাষায় শুনছেন, সেটা সরাসরি শুনলে সবচেয়ে ভালো। আর যদি অনলাইনও শুনেন তো কথাগুলি তো ক্লিয়ার, তাহলে আশা করি সেখানে গোমরাহির আশঙ্কাটা অনেক কম থাকে। যখন দেখবেন যে কোরআন সুন্নাহর আলেম একেও মনে করছে ওকেও, কিন্তু দুইজনের কথাতে কিছুটা দ্বন্দ্ব দেখছি বা পার্থক্য দেখছি, তখন তাদের চাইতে বড় আলেমরা কি বলেছেন এই বিষয়ে সেটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে আমাদের মতো যারা তালেবে ইলম, তাদের কথাতে যেরকম যখন এই রকমের দ্বন্দ্ব দেখবেন, তখন দেখেন যে সেখানে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, এদের বিকল্প কেউ অনেক বিংশ শতাব্দীতে তারা কি বলেছেন, বর্তমানে শেখ সালেহ ফৌজান এই বিষয়ে কি বলেছেন, এইরকমই আরো বড় যে ওলামায়ে কেরাম আরো রয়েছেন, তারা কি বলছেন। তো তাদের কথার সাথে মিলিয়ে দেখবেন, যাতে করে আপনি আপনার ঈমান ইসলামের ক্ষেত্রে নিরাপদ থাকেন। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। জি, এবার প্রশ্ন করবেন মোহাম্মদ মঞ্জুর, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, আমি মোহাম্মদ মঞ্জুর বলছি নিউ ইয়র্ক থেকে। ভালো আছেন? জি বলেন। জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মানুষ যখন বান্দার হক নষ্ট করে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো আমি যদি কারো হক নষ্ট করি এবং তার কাছে ক্ষমা চাই যে আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমাকে কষ্ট দিছি বা তোমার হক নষ্ট করছি, তো এখন সে যদি ইন্টেনশনালি আমার এই ক্ষমাটা অ্যাকসেপ্ট না করে, আমাকে যদি ক্ষমা না করে, তাহলে আমার করণীয় কি? আর দ্বিতীয় প্রশ্নটা না, একটা দোয়া আছে যে আমার বেশ কাছের কিছু ফ্যামিলি তারা করোনায় অসুস্থ, তাদের জন্য একটু দোয়া চাচ্ছি। জাযাকাল্লাহ। আল্লাহ শিফা দান করে, আল্লাহ সুস্থতা দান করে। প্রত্যেক মুমিন মুমিনাতকে, আপনার আত্মীয় স্বজন যারা আপনজন রয়েছে সবাইকে আল্লাহ যেন পূর্ণ শিফা দান করে। যারা আক্রান্ত আর যারা সুস্থ রয়েছেন ভালো মানুষ, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। যারা দুনিয়া থেকে এই করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে শাহাদাতের মর্যাদা দান করে। প্রশ্নটি করেছিলেন, কি প্রশ্ন ছিল? এই জন্য দ্বিতীয় কথা বললে আগেরটি বলে যাই। তো মনে আছে আব্দুল হক ভাই? একটু স্মরণ করেন। না, উনি যে একজনের কাছে ক্ষমা চাচ্ছিলেন। হ্যাঁ, বান্দার হক আর কি। হ্যাঁ, কোন বান্দার হক যদি নষ্ট করেন, হুকুকুল ইবাদ, তাহলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে। সেটা পরিশোধ করার বিষয় যদি হয়, টাকা পয়সা, ধন সম্পদ বা জমি জায়গা বেমারি, তাহলে ফিরিয়ে দিতে হবে। শুধু মৌখিক মাফ চাইলে হবে না। চুরি ডাকাতি করেছে আর মৌখিক মাফ চাইবেন না, ওর সম্পদ ফিরিয়ে দিতে হবে, আর তারপরে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর যদি সেটা ধন সম্পদের বিষয় না হয়, অন্য ক্ষেত্রে হয়, তাহলে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেন আর ক্ষমা করলেন না, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন। তিনি সংকীর্ণতার পরিচয় দিলেন, সেটা ভুল করলেন। তার জন্য এটা উচিত হয়নি যে ক্ষমা চাইবে। আল্লাহ প্রশংসা করেছেন
ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজের রাগকে সংবরণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে মাফ করতে পারে, মাফ করে, এরাই হচ্ছে সৎকর্মশীল নিষ্ঠাবান। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওদেরকে ভালোবাসেন। যারা নিষ্ঠাবান সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে প্রশংসা করেছেন যে ফাফু ওয়াসফাহু, উপেক্ষা করো। আল্লাহ বলছেন মাফ করো এবং উপেক্ষা করো। উপেক্ষা করতে বলেছে, ইগনোর করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। ভুল করেও যেন ভুল করেনি লোকটা। এইভাবে আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করে? তুমি যদি কাউকে মাফ করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, চাও না? এইভাবে আল্লাহ বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতটি তার সম্পর্কে নাযিল হয়েছিল। তো যাই হোক, যদি কেউ মাফ না করে সেটা তার ঈমানের দুর্বলতা এবং দিন সম্পর্কে হয়তো জ্ঞানের স্বল্পতা। না হলে মাফ করে দিলে কিন্তু সে বেশি পেত, মাফ করে দিলে আল্লাহর পক্ষ থেকে আরো বেশি পেত, দুনিয়া আখিরাতে অনেক বেশি পেত। যে মাফ করে সে ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আমাদের সমাজের লোকেরা মনে করে যে মাফ করে দিলে সে কাপুরুষ হয়ে গেল। না, যে মাফ করলো সে দুনিয়াতে সম্মান পেল এবং আখিরাতে তার জন্য মহাপুরস্কার পেয়েছে। আপনার নেকি থেকে কেটে নেবে না, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি আল্লাহ তাকে দিয়ে। কিন্তু এই বিষয়গুলো তো জানতে হবে, না জানলে তো কাজ হবে না। আর জানার পরে তো মানার মতো মন মানসিকতা হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। যদি কেউ মাফ না করে তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করে ভালোভাবে মাফ চাইবেন। আর যদি মাফ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চাইতে থাকবেন। আর তার যদি হক নষ্ট করেছেন, ধরেন গীবত করেছেন, এখন তার সুনাম করবেন, তার তো ভালো দিক আছে, সুনাম করবেন। তার উপরে যদি কোনো অপবাদ দিয়ে থাকেন তাহলে তার সেই অপবাদটা যেন হালকা করার চেষ্টা করবেন এবং তার পজিটিভ দিকগুলি তুলে ধরার চেষ্টা করবেন। যেই লোকজনের সামনে আপনি বদনাম করে তাদের সামনে তার প্রশংসা করবেন এবং নিজের ভুল ত্রুটির উপর অনতপ্ত লজ্জিত হবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আল্লাহ রাজি করে দেবেন। কিয়ামতে আল্লাহ রাব্বুল তাকে পুরস্কার দিয়ে রাজি করে দেবেন ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করবেন তারেক, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, দোয়া করবেন একটু আমার গোপন কিছু পাপ আছে যাতে সেগুলো থেকে মুক্ত হয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ পুরোপুরি মুক্ত না হলেও কিছু হয়ে গেছে। আর আমার যে কোশ্চেনটা সেটা হলো যে আমাদের দেশে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ কেনাকাটা করে, মানে আমিও করি। তো সেখান থেকে আর কি কিছু ভাউচার দেওয়া হয়। তো সেই ভাউচারটা কিভাবে আসে? কখনো তারা এমনি অফার করে, কিন্তু বেশিরভাগ সময় মানে একটা গেম খেলতে হয় তাদের ওয়েবসাইটে। গেম খেললে এই ভাউচার গুলা পাওয়া যায়। যেমন ধরেন 50 টাকা, 75 টাকা, 100 টাকা এবং 250 টাকা পর্যন্ত আছে, তারা দেয় আর কি। তো যারা যত ভালো স্কোর করে তারা তত পায়। তো এটা কি ব্যবহার করা কি আমার জন্য কি সুদের মতো হয়ে যাচ্ছে কিনা? আরেকটা আছে, আরো একটা ওয়েবসাইট আছে, সেখানে অর্ধেক দামে জিনিসগুলা বিক্রি করে তারা। তো সেই জিনিসগুলা আমার কি কেনা কি ঠিক হবে কিনা? তারা অবশ্য অনেকদিন পরে দেয়, আবার কেউ তো আগেও পায়। আর সেখান থেকে সেই জিনিস কিনে আবার অল্প দামে কিনলাম, সেটা আবার বেশি দামে বিক্রি করে অনেকে দেয়। এটা কি ঠিক করছে কিনা? আল্লাহ তাআলা আলাম। ব্যবসা বাণিজ্যের বিষয় কোন শেখের সামনে গিয়ে এই বিষয়গুলি ক্লিয়ার করবেন, কারণ এই ব্যবসাগুলি সম্পর্কে ফতোয়া দেওয়ার জন্য প্রথম ধারণা থাকতে হবে সম্যক। আমার কোনো ধারণা নেই, সুতরাং আপনার জন্য হালালও বলতে পারবো না, হারামও বলতে পারবো না। কোনো ভালো শেখের কাছে যে দেশে আপনি আছেন সেখানে সেই বিষয়গুলো উপস্থাপনা করে বা আপনি পেশ করে তারপরে তাদের ফতোয়া নিয়ে নেবেন। আর যদি আমার কাছে জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন, আর পাঠিয়ে দিলে আমি সেটা স্টাডি করে দেখবো যে আপনার জন্য হালাল হচ্ছে না কোনো আপত্তিকর দিকগুলি রয়েছে ব্যবসা বাণিজ্যতে, তো তারপরে বলতে পারবো। জি, এইভাবে অনলাইনে সরাসরি প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন, যেসব ব্যবসা বাণিজ্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সুতরাং এসব বিষয়ে শুধু আপনাকে আমি শুধু খালি হাতে ফিরাবো না বলে আপনাকে কিছু দিয়ে বিদায় করে দেবো, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহু তাআলা আলাম। জি, আল্লাহ আপনার ভালো করুন। যে গোপন পাপ সম্পর্কে বলেছেন, গোপন পাপ থেকে বাঁচতে হইলে তাকওয়া বেশি বেশি মজবুত করতে, আল্লাহ বিরুদ্ধে আল্লাহকে ভয় করতে হবে। সেটা যেখানে থাকেন না কেন আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন। আমার সম্পর্কে আমার স্ত্রী জানতে পারলো না, আমার বাপ মা জানতে পারলো না, আমার আশেপাশে কেউ জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো দেখছেন। আমি নির্জন, আমি রুমে একাই, কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো আমার সাথে আছে।
এই বিষয়গুলি সব সময় মনে রাখতে হবে। তারপরে মালাকুল মত এক্ষুনি আমার কাছে আসতে পারে, কি করে আমি গোপনে পাপ করছি। মৌতকে বেশি বেশি স্মরণ করবেন, আখিরাতকে বেশি বেশি স্মরণ করবেন, ইনশাআল্লাহ গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। জাযাকুমুল্লাহ। এখন প্রশ্ন করবেন এমডি জামান। জামান কি প্রশ্ন করলো? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনসিলভানিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে জিন ভূত তারপরে যে জাদু করে মানুষের, তার জন্য একটা দোয়া আছে সেহেল কাফ, এটা কি আমল করা যাবে? সেহেল কাফ এটা কি সহি শুদ্ধ? চেহেল মানে 40 ফার্সি ভাষা, আর কাফ মানে কাফ। তো ফার্সি ভাষায় তো ইসলাম ধর্ম নাজিল হয়নি। তো যখন এর নামটাই, এই মন্ত্রের নামটাই চেহেল কাফ, তাহলে বোঝা ফার্সি ভাষায়, তাহলে বোঝা গেল যে এই চেহেল কাফ পারস্য ইরানি মজুস অগ্নিপূজকদের থেকে এসছে, অগ্নিপূজক মজুসিদের পক্ষ থেকে এসছে। সুতরাং এটি কোনো দোয়া না, এটা হচ্ছে মন্ত্র। এতে 40টা কাপ আছে, কাকে কে কাকে করে এই মকসুদুল মুমিনিন আর অন্যান্য যে দোয়া তাবিজের যে কিতাবগুলি রয়েছে, শিরকি কিতাব, কুফরি কিতাব, সেই কিতাবগুলি তো রয়েছে, নিয়ামুল কোরআন অথবা মকসুদুল মুমিনিন। মকসুদুল মুমিনিন বিশেষ করে আমি দেখেছি, এবং তার সম্পর্কে এই কিতাবের অসারতা সম্পর্কে এবং কুফরি আকীদা সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক আগে। তো ওতে দেখেছি এই চেহেল কাফে যে 40টা কাফ দিয়ে যে কথাগুলি লেখা আছে, শব্দগুলি, এগুলি জিন শয়তানের নাম। এই জিন শয়তানের নাম উচ্চারণ করে এই মন্ত্র পাঠ করে তারা কিছু করে থাকে, তদবির করে থাকে। সুতরাং এটি কুফরি কাজ, যারা করে তারা কুফরিতে লিপ্ত হয়, এবং যারা লিখেছে তারা কুফরি কথা লিখেছে, এবং তারা যদি তাদের কাছে কুফরিতে বাধা না থাকে তাহলে তারা কুফরিতে লিপ্ত ছিল, তারা কুফরিতে লিপ্ত ছিল। জি, আল্লাহ যেন হেফাজত করেন। দোয়া কোরআনে কারীমের দোয়া অথবা রাসূলুল্লাহ হাদিসের দোয়া, এছাড়া কোনো দোয়া নেই, এছাড়া কোনো দোয়া পড়বেন না। এই দুরুদে তাজ, দুরুদে মাহি, লাখি, অমুক আর তমুক, সব জাল, সব জাল। হয় কোরআনের কোন আয়াতে দোয়া আছে, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোনো দোয়া আছে, আরবি ভাষায় হইতে হবে। আর না হলে নিজের ভাষায় দোয়া করেন, আপনি অর্থ বুঝতে পারছেন বোধগম্য, আল্লাহ আমার জিন শয়তানকে তাড়িয়ে দাও তুমি, আল্লাহ তুমি আমাকে জিন আশ্রয়, জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় দান করো, নিজের ভাষায় বলি, কোনো অসুবিধা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এগুলো পড়েন। জি, আল্লাহ যেন শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এখন প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেন। পেনসিলভানিয়া থেকে বলছি। শাহেখ কেমন আছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি শাহেখ, আমার একটা প্রশ্ন ছিল যে রমজান মাস আসলে দেখা যায় আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে এটা খুব প্রচলন আছে যে আপনার ইফতার পার্টির আয়োজন করে। আমার মৃত ব্যক্তির নামে সেটা তারা করে আয়োজনটা, মৃত বাবা মার নামে। দেখা গেল সে ইফতার পার্টি তারা বলে না, যে বল যে ইফতার পার্টি দাওয়াত থাকবে আপনি আসেন। দেখা গেল যাওয়ার পরে হয়তো জানতে পারলাম এরকম ঘটনা ঘটছে, সেটা মৃত ব্যক্তির নামে। জি, সেই উদ্দেশ্যে আমি কি তাকে প্রশ্ন জানতে পারবো, আগে কি প্রশ্ন করতে পারবো যে ইফতার পার্টি যখন দিবে যে এটা কি? এটা আমার প্রশ্ন ছিল। আমাদের সমাজে যে ইফতার পার্টিগুলি করে অধিকাংশ মৃতের নামে করে, যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে তারা তো প্রায় এরকমই করে ইফতার পার্টি, কিন্তু কোন মৃত ব্যক্তির নামে, বাপের নামে, দাদার নামে, মায়ের নামে, এক কথায় মৃত ব্যক্তিদের নামে। তো মৃত ব্যক্তিদের ইফতারি এইভাবে খাওয়া জায়েজ নয়, আর মৃত ব্যক্তিদের নামে ইফতারি করানো জায়েজ নয়। মৃত ব্যক্তিদের জন্য যা করবেন তা হচ্ছে সাদাকা, আর সাদাকার হকদার মিসকিন, ফকির যারা। তো গ্রামবাসী অথবা শহরবাসী যারা সচ্ছল ব্যক্তি, তারা কি করে খাবে? তাদের জন্য জায়েজ নয় যে এই খাবার খাবে। সুতরাং আপনি একজন সচ্ছল ব্যক্তি, আপনার জন্য সাদকা খাওয়া জায়েজ নয়, জিজ্ঞাসা করে নেবেন। যখন সেখানে এইরকম বেদাতি দাওয়াতের প্রচলন রয়েছে ইফতার পার্টির, যে আপনি যে ইফতার করাচ্ছেন কোন মৃত ব্যক্তির নামে না এমনি ইফতারির সওয়াবের জন্য করছেন, যদি বলে ইফতারির সওয়াবের জন্য করছি, কোন মৃত ব্যক্তির নামে করছি না,
মা বাবার জন্য করছি না, তাদের রুহের মাগফিরাতের জন্য করছি না, তাহলে ঠিক আছে যাবে। আর যদি বলে যে না এটা আমার বাবা মায়ের জন্য ইফতার পার্টি করছি, তাহলে এইরকম বেদাতি খাবারে যাবেন না। মৃতের নামে ভোজ ভাজ করা, সেটা ইফতার পার্টির নামে হোক অথবা অন্য কোনো নামে হোক, সেটা জায়েজ নয়। বেদাতি খাবারের অনুষ্ঠানে যাবেন না। এবং যারা করছেন তাদেরকে বলবো, সতর্ক করবো যে এই বেদাতি খাবারের ব্যবস্থা করবেন না। তাতে মৃত ব্যক্তিও সওয়াব পাবেন না কারণ বেদাতি কাজ করলেন, আর আপনিও সওয়াব পাবেন না কারণ আপনিও বেদাতি কাজ করলেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করবে, ইফতার পার্টি করলো মৃতের নামে বক্সাবার জন্য, লাইসা আলাইহি আমরুনা, এটা রাসূলুল্লাহ আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের 3 মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছেন, আরো আপনজনরা মারা গেছেন, কার জন্য তিনি ইফতার পার্টি করেছেন? হ্যাঁ, তার সাহাবায়ে কেরাম কেউ করেছেন? একজন কোন সাহাবী আমার অমুক মারা গেছে সুতরাং তার জন্য আমি ইফতার পার্টি করেছেন? সেটা বেদাতি কাজ। এসব বেদাতি ইফতারি তো যাবেন না এবং বেদাতি ইফতার পার্টি করবেন না। সুন্নতি তরিকে ইফতার করাবেন, তাতে সচ্ছল লোকেরাও খাবে এবং গরিবরাও খাবে। আর যেই ব্যক্তি ইফতার করাবে সে সওয়াব পাবে। আর তার সাথে নিজের দোয়া করেন, এবং এই সওয়াবের কাজ যে করলেন, সওয়াবের কাজের পরে দোয়া করবেন, সুতরাং এমনি দোয়া করেন, কিন্তু ইজতিমাই দোয়া, একসাথে সম্মিলিত দোয়া, মুনাজাত একজনকে দিয়ে, এটাও করাবেন না। আল্লাহ যেন এই সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বেদাতি অনুষ্ঠান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলছি, আর হয়তো একটা বা দুটা প্রশ্ন নেওয়া যাবে। ওস্তাদ যদি অনুমতি করেন তাহলে লাস্ট প্রশ্ন অথবা দু একটা প্রশ্ন নেব কিনা দেখেন। আচ্ছা, এই পর্যায়ে প্রশ্ন করুন। এই পর্যায়ে প্রশ্ন করেন সেটা শেষ করছেন জাহিদ হাসান। আজকের অনুষ্ঠানের এটাই সর্বশেষ কোশ্চেন থাকছে। আমরা দুঃখিত, আরো অনেক ব্রাদার বা সিস্টার এখানে হাত রেজ করছেন, কিন্তু আবার সময়ের স্বল্পতার কারণে আপনাদের কোশ্চেন নিতে পারছি না। আগামী অনুষ্ঠানে আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমাদের ওস্তাদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা জেনে নেবেন। জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। প্রশ্ন হলো যে ঘরের বাইরে রাতে পানি রাখলে সেই পানি দিয়ে সকালে ফজরের সালাত আদায় করা যাবে কি? আর পানি বুঝলাম না। ঘরের বাইরে রাতে পানি রাখলে সেই পানি দিয়ে ফজরের সালাত আদায় করা যাবে কি? কোথায় রাখলে? বাইরে, ঘরের বাইরে। ঘরের বাইরে রেখেছেন পানিটা? জি, খোলা রেখেছেন। প্রথম কথা, পানি বা পানির পাত্র, খাবারের পাত্র, পান পাত্র খোলা রাখা নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমিয়ে যাবে রাত্রে, গত্তু আনিয়াতাকুম, তোমাদের পাত্রগুলিকে ঢেকে দাও। সেই পাত্র খালি পাত্র থাক অথবা তাতে খাবার থাক, খাবার থাকলে আরো, খাবার বা পানীয় রয়েছে তাহলে আরো গুরুত্ব বেড়ে যায় ঢেকে দেওয়া। এতে রয়েছে জিন শয়তান অনিষ্ট থেকে বেঁচে থাকবে এবং আরো যেসব অনিষ্টকারী সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেগুলির অনিষ্ট থেকে, সাপ বিচ্ছু অথবা কোনো মানুষের অনিষ্ট থেকে, যে কোনো কিছু থেকে বেঁচে থাকবে। সুতরাং ঢেকে রাখবে পাত্র। যদি খোলা থাকে তো খোলা থাকলে নাপাক হয়ে যায় না, পানি খোলা রাখা ছিল আর সেটা দিয়ে আপনি ওযু করছেন, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে যে পানি পাক, আসল হচ্ছে পানি পাক যতক্ষণ পর্যন্ত সেই পানিতে কোনো নাপাকির লক্ষণ না দেখতে পাবেন। খোলা রাখা ছিল আর তারপরে উজু করতে যাচ্ছেন, তখন দেখছেন যে তাতে কোনো নাপাকি পড়ে আছে, তাহলে নাপাক। কিন্তু নাপাকি যখন পড়ে নাই, এরকম মাঠে ঘাটে কোথাও পানি দেখছেন, আসল হচ্ছে পানিটা পাক, যতক্ষণ পর্যন্ত কোনো নাপাক বস্তু তাতে পড়ে নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এইভাবে রেখে দেওয়া, পানি না ঢেকে এমনি রেখে দেওয়া, এটা সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ কাজ, এরকমটা করবেন না। জাযাকুমুল্লাহ খাইর। জি ওস্তাদ, যাচ্ছে কি বেলা শেষ করে দেন দোয়া করে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবার আসবো। জি, যথেষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দ্বীনের দাওয়াতের কাজে সব সময় লেগে থাকার আমাদের সকলকে তৌফিক দান করেন।
নিজের সংশোধনে তৌফিক দান করেন, নিজের পরিবার পরিজন আপনজনদের অধীনস্থদের সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নিজের নফসের ইসলাহ করার তৌফিক দান করেন, জাতির সংশোধন করার আল্লাহ তৌফিক দান করেন, মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের দিকে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন, আল্লাহ মুসিবত যেন উঠিয়ে নেন, করোনার ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন, এবং যেসব আলেম ওলামারা এবং নেক মানুষরা, ভালো মানুষরা, মুসলিম ভাই বোনেরা দুনিয়া থেকে চলে গেছেন যে কোনো অসুখে আক্রান্ত হয়ে, আর বিশেষ করে করোনায়, আল্লাহ তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে সময়টুকু আমাদের দুনিয়াতে রয়েছে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। যারা আমাদের সাথে আজকে শরীক থাকলেন সরাসরি ভাবে অথবা আমাদের এই আলোচনাগুলিতে উপকৃত হবেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন উত্তম বদলা দান করেন এবং নেক হায়াত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং ছেলে মেয়েদেরকে নেক করে গড়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের নেক হায়াত দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।